দিয়ে বলেন, নবীজি আর কতদিন গোপনে গোপনে আর দাওয়াত চলবে, আর লুকায়া লুকায়া কতদিন দাওয়াত চলবে না? আপনি যদি অনুমতি দেন এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে। আপনি যদি অনুমতি দেন, ওই মক্কা, যেই মক্কা ঘরের দেখাশোনা করতেন বিশ্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন, সেই মক্কা ঘরের মুতাওয়াল্লি আজ ইসলাম প্রচার করার কারণে নবীজি সেই মক্কায় যাইতে পারে না, দেখাশোনা করতে পারে না। 360টা মূর্তি দ্বারা সেই মক্কা ঘরের ভিতরে, সেই মক্কা ঘর আবু জেহেলের আন্ডারে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি আপনি যদি অনুমতি দেন প্রকাশ্যে মক্কা ঘরের ভিতরে আমরা নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এর আগে মোটামুটি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হাতে গোনা 40 জন বা কম বেশি, 100 জনও না। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, এর আগে কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা ছিল দাস দাসী, দুর্বল মানুষ, কথা বলার মতো স্কোপ ছিল না। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন কিন্তু ইসলাম ধর্মের মধ্যে পাওয়ার এসে গেল, শক্তি এসে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এবার নবীজিকে ডাক, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার মামার বাসায়। মামা হলো আবু জাহেল। ডাক দে বলে, ও মামা আবু জাহেল, নাম হলো ওমর, ভাগিনার নাম ওমর, মামার নাম ওমর, নিজের মামা। মামাকে ডাক দিয়ে বলে, মামা ঘর থেকে বাইরে হয়ে এসে, কি ব্যাপার ভাগিনা, তুমি আমার বাড়িতে কেন আসলা? কয়েকটা খবর দেওয়ার জন্য আসলাম। কি খবর? আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কোনো বাপের বেটা যদি থাকো, সাহস থাকি, আমার সামনে এসে দাঁড়াবা, মোকাবেলা করবা। মক্কার জমিনের ভিতরে কেউ যদি এরকম সাহস রাখো, আসো, সামনে আসো, আমি ওমরের সামনে আসো, দেখি কেমন তুমি আমার সাথে মোকাবেলা করতে পারো। সুবহানাল্লাহ বলে। সেই দিন থেকে ইসলামের পাওয়ার বেড়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের সূচনা, বন্ধু বান্ধবদের মাধ্যমে ইসলামের সূচনা হয়ে যায়। আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের শক্তি 1000 গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্য ওপেন চ্যালেঞ্জ দিলেন। হযরতে ওমর ফারুক ছিলেন সেই সময় লিডার, কেউ তার সামনে কথা বলার মতো সাহস রাখে না, সাহস পায় না। শুধু তাই নয়, যারাই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল নির্মম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছিল। কারণ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল অধিকাংশ গুলোই ছিল দাস দাসী, গরিব মানুষ। যখন যারা মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলো, এদের উপর যখন অন্যায় অত্যাচার শুরু হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলেন, শোনো সাহাবারা, তোমরা আস্তে আস্তে মদিনার দিকে সফর করো, মদিনায় হিজরত করো, আমিও মদিনায় হিজরত করব। তো যখন নাকি আস্তে আস্তে মদিনায় হিজরত করা শুরু করলো, কাফিরেরা পাহারা দিয়ে রাখতো কারা মদিনায় পালায় যায়। মদিনায় যাইতে দিত না, কারণ এরা যদি মদিনায় যায় একটা ঘাঁটি গেড়ে বসি, সেই এলাকাটা তাদের হয়ে যাবে, শক্তি হয়ে যাবে, বল হয়ে যাবে। তখন তারা শক্তি বল অর্জন করে আমাদের উপর জয়ী হয়ে যাবে। এটা কাফেরদের মনে ভয় ছিল।
এই জন্যে যারাই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতো তাদেরকে ধরতো, মারপিট করতো। কিন্তু সাহাবারা চুপে সারে রাতে নির্জনে তারা মক্কা থেকে মদিনায় যায়, কারণ নবীজি বলেছে তোমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকো, আমিও নবী আসতেছি হিজরত করে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর দেখেন, হযরতের ওমরের হিজরতটা দেখেন। ডাক দিয়ে বলো, কাফেররা তোমরা কারা আছো? আমি ওমর মক্কা থেকে মদিনায় হিজরত করব। কোন বাপের বেটা যদি থেকে থাকো, মায়ের কোল যদি খালি করতে চাও, কার সাহস আছে? আমি হিজরত করব, ওই উপত্যকার ওই পাশে আসো, আমার সামনে এসে দাঁড়াও, আমাকে বাধা দাও। কার এরকমটা সাহস আছে? আসো আমার সামনে এসে মোকাবেলা করো। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের ওপেন চ্যালেঞ্জ দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছিলেন। খুব সংক্ষেপ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি বিশ্ব নবীজি ইন্তেকাল করলেন, বিশ্ব নবীজি ইন্তেকাল করার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা অবস্থা হলো, খোলা তরবারে নিয়ে ঘুরে, কে বলবে নবী নাই, নবী মারা গেছে, তার কল্লা ফালায়া দিব। হযরত ওমর তো রাগী মানুষ, গরব মানুষ, ভয়ঙ্কর, কেউ সামনে চাপায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ওমর, আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির জান কবজ করার জন্য আসছেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি আমি আজরাইল এসেছি আপনার জান কবজ করার জন্য, যদি অনুমতি দেন তাহলে জান কবজ করব। নবীজি ডাক দিয়ে বলেন, ও আজরাইল শোনো, একটু ওয়েট করো, দেখি জিবরাইল আসে কিনা, জিবরাইল কিছু বলে কিনা। জিবরাইল আমিন আসার ঘন্টার আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিন আসলেন, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আজরাইল দেখো না কি বলে। কি বলে? কয় আমাকে নাকি নিতে আসছে, আমি নাকি ইন্তেকাল করব যদি অনুমতি পায়। তোমার মতামত কি, তোমার পরামর্শ কি, তুমি কি বলো? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনার শত্রু যারা ছিল তারাও মরণশীল, আপনিও মরণশীল। মানে সরাসরি বললেন না যে মারা যান, চলে যান, ইঙ্গিত দিলেন শত্রুরাও মরবে, আপনিও তো মরবেন, অতএব যাওয়ার টিকিট চলে আসছে। সরাসরি বললেন না, ইঙ্গিত দিলেন। তো বলেছিলাম নবীজি ইন্তেকাল করলেন, ওমরের মাথা খারাপ, কে বলবে নবী নাই, মাথা কল্লা ফালায়া দিব। হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বলে, ও ওমর, নিশ্চয়ই তুমি কি সেই কোরআনের আয়াত পড়ো নাই? কেন মাতলামি করতেছো? তুমি যদি আল্লাহর হুকুম পালন করে থাকো, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে থাকো, আর এক আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে শুনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসছে একদিন, মারা যাবে একদিন, এটা সত্য। তুমি যদি আল্লাহর ইবাদত করে থাকো তাহলে তুমি এই পাগলামি করবে না, আর তুমি যদি মুহাম্মদের ইবাদত করে থাকো তাহলে তুমি পাগলামি করবে। তাহলে মুহাম্মদের তো তুমি ইবাদত করো না, ইবাদত করছো আল্লাহর। এই জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসছে, একদিন মারা যাবে, এটাই তো নিয়ম। যখন কোরআনের আয়াত শোনায় দিছে, গরম ওমর ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। লক্ষ্য করে দেখেন নবীজি ইন্তেকালের পরে কিভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসলেন। বলেছিলাম যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসা সরকার, সেই সময়ের ভিতরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান উপদেষ্টা। যেদিন নাকি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে অনেক আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা পরামর্শ হচ্ছে, সবাই খেয়াল পেশ করছে। হযরত ওমর একটা কথা বলছেন, আমার আল্লাহ ওই কথার উপর ভোট দিয়ে দিছেন, নবীজি ওমরের কথাটাই বাস্তবায়ন হোক।
সুবহানাল্লাহ বলে। যে সাহাবীর কথার উপর স্বয়ং আল্লাহ রাজি, আল্লাহ কয় হ্যাঁ ওমরেরটাই হোক। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, সময় থাকলে বুঝবেন হযরত ওমর কেমন ছিল। লক্ষ্য করে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের একটু বেশি যখন খেলাফত চালালেন, তারপরে যখন ইন্তেকাল করলেন, হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে হযরত ওমর 13 হিজরি 22 জুমাদে উসানিতে হযরত আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করলেন, সেদিন থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসে গেলেন। লক্ষ্য করে দেখেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলাম তিনার নাম ফারুক কখন হলেন, কেমনে হলেন তিনার নাম ফারুক? ফারুক শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। ওই যে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, করার পরে যে হুঙ্কার দিয়েছিলেন আজ থেকে আমরা আমাদের ইবাদত করব, কোনো বাপের বেটা নাই বাধা দেবে, ওই দিন কাফের আর মুসলমানের ভিতরে যে পার্থক্য করে দিয়েছেন, ফারাক করে দিয়েছেন, এই জন্য এই সাহসিকতার কারণে তিনার উপাধি নাম হয়ে গেছে ওমরে ফারুক। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এমন কেমন ছিলেন, শাসক কেমন ছিলেন, নেতা কেমন ছিলেন লক্ষ্য করেন। উনি যখন খলিফা মিশরের গভর্নর ছিল, তিনার সন্তানের ব্যাপারে একবার অভিযোগ আসলো, তিনার গভর্নরের সন্তানের বিচার করতেও একটু দ্বিধাবোধ করে নাই। আজকে আমাদের এমপি মন্ত্রী যদি সন্তান হয়, ও দেখা যায় যে আর কোর্টেও যাওয়া লাগে না, আদালতেও যাওয়া লাগে না, আগেই তার জামিন হয়ে যায়। অথবা দেখা যায় ছেলের জায়গায় অন্য লোক দাঁড় করায়া আসামি সাজায়া জেল খাটানো যায়। এরকম হয় কি হয় না বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সন্তানের কথা শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের সন্তান আবু শামা, কিরে বেটা মদ খাইছস নাকি? কয় না বাবা খাই নাই। কয় তে আগায় আয়, মুখের কাছে মুখ লাগায় দেখে বেটা মদ খাইছে। যারা মদ খাবে তখনকার আইন হলো 80 দুররা মারা হবে। নামাজের পরে ডাক দিয়ে বলে মুসল্লিরা কেউ যাবেন না, একটা বিচার আছে। কি বিচার? নামাজের পরে সমস্ত মুসল্লিরা বসা। এবার আবু শামার বিচার করতেছে নিজের বেটা। লক্ষ্য করেন যে জল্লাদ ছিল, এই 80 দুররা লাগাও। যখন নাকি 3টা আঘাত করছে, 3টা কয়টা? 3টা আঘাত করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত নিছেন। এই বেটা কি মারিছিলে? আস্তে আস্তে মারেছে। খলিফার বেটা জোরে মারা যায়, আস্তে আস্তে মারেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত নিয়ে কি মারিছে এগুলা? মারতে মারতে যখন 60টা বেত্রাঘাত করছে, নিজের সন্তান জায়গায় ইন্তেকাল হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। বাকি আরো 20টা বেত্রাঘাত তার কবরের উপরে মারা হয়েছে। নিজের সন্তানকেও ছাড় নাই, তাহলে কেমন শাসক ছিল, কেমন করা ছিল? অপরদিকে যেমন করা ছিল আবার তেমন ছিল রাত্রে, গভীর রাত্রে ঘুরে ঘুরে জনগণের খবর নিত। আমার কোন জনগণ কোন বাড়িতে না খায়া আছে। একদিন রাত্রি টহল দিচ্ছেন, কে না খায়া আছে দেখে একটা তাঁবুর ভিতরে আগুন জ্বলে আর আওয়াজ শোনা যায়। যা দেখে 2টা বাচ্চা খানা চায়, মা বলতেছে খানা হচ্ছেই। এরকম দীর্ঘ সময় যখন পার হয়ে গেল, বাচ্চারা ঘুমায় গেল, কিন্তু মার খানা নামায় না, চুলা জ্বালাইতেছে। এবার যখন হযরত ওমর দেখতেছে না, এত দেরি তো হওয়ার কথা না, খানা তো এতক্ষণ পাক হওয়ার কথা, গিয়ে বলতেছে ও মা কি খবর? তুমি তো খুলু রান্নাই করতেছো, বাচ্চারা ঘুমায় গেল। ভাই তিনি তো আর ওমরকে চিনে না। আমার ঘরে আজকে কোনো খাবার নাই, সন্তানেরা ক্ষুধার্ত। সন্তানদেরকে আমি মিথ্যা বলে বুঝ দিচ্ছি, তোমরা একটু শুয়ে থাকো, ঘুমের ভান করো, রান্না হচ্ছে হলেই তোমাদেরকে খাইতে দিব। এই ঘটনা দেখার পরে হযরত ওমর চলে গেলেন।
গোডাউনে চলে গেলেন, খাদ্য মন্ত্রণালয়ে চলে গেলেন। তখনকার খাদ্য মন্ত্রী ছিল হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলতেছে, আসলাম, আটা দাও, চিনি দাও, আমার পিঠের উপরে চড়ায়া দাও। আসলাম বলে, না, খলিফাতুল মুসলিমিন, বস্তা আমায় দেন, আমি নিয়ে যাই। কয়, না, তুমি নিয়ে যাবা। কিয়ামতের মাঠে যখন আমার আল্লাহ আমার কাছে জবাব চাইবে, সেই জবাবটা তুমি দিবা নাকি? আল্লাহু আকবার বলেন। জবাবদিহিতার ভয় কত ছিল! সেই আটার বস্তা উভায়া সেই মাকে নিয়ে দিল। মা সেই রুটি বানায়া ঘুমান্ত সন্তানদেরকে উঠায়া সেই সন্তানদের মুখে খাদ্য তুলে দেয়। সুবহানাল্লাহ বলে। সেই ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলায় টহল দিচ্ছেন, ঘুরতেছেন। দেখে গভীর রাত্রে একটা বাসা থেকে কথার আওয়াজ পাওয়া যায়। বাড়ির পাশে যখন গেল, মা বলতেছে, ও বেটি, আজকে তো দুধ কম হয়েছে, উঠে আজকে একটু পানি মিশাল দিয়ে বেচা লাগবে, কারণ প্রতিদিন তো 1 কেজি হয়, আজকে একটু কম হয়েছে, বাকিটুক পানি মিশাল দেই। মেয়ে ডাক দিয়ে বলতেছেন, মা, না, পানি, দুধে তো পানি মিশানো যাবে না, কারণ হযরত ওমরের আইন, দুধে পানি মিশাল দিলে তার আইনত ব্যবস্থা নেওয়া হবে, বিচার হবে। মা ডাক দিয়ে বলতেছেন, বেটি, এখানে তো আর আমিরুল মুমিনিন নাই, দেখবে বা শুনবে কে জানবে? মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা, আমিরুল মুমিনিন হযরত ওমর এখানে নাই তো কি হয়েছে? একমাত্র আল্লাহ তো আমাদের বিষয়টা দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেমন শাসক তেমন প্রজা। এখন তো মানুষ দুধে আর পানি মিশায় না, পারলে পানির ভিতরে দুধ মিশায়। কি করে? দুধে পানি মিশায় না, পানির ভিতরে দুধ মিশায়। গাছ থেকে যাওয়ার সময় বালতিতে আগতে পানি নেয়, তখন ছেঁকে। তাহলে কি হইল? পানির দুধ দেওয়া হয়, দুধের তো পানি নেয় না। হারাম 1 ফোঁটা দুধ পানি দেয়নি, পানি আগতে দিচ্ছে। এক সময় আমি দিনাজপুরে লেখাপড়া করতাম, কবিরাজ হাটে। ওই বিকাল আসরের নামাজ পড়িয়া হাঁটাচলা করতে যে একটা মাজার আছে, ওটা একটা কবর আছে, ঘিরি টিরি দিয়ে দিয়েছে, ওটা হাঁটি বেড়াইতাম, যা বসে বসে থাকতাম। এটা একটা টিউবওয়েল আছে। দেখলাম 2টা লোক আসলো, 2টা জার্কিন হইয়া বড় বড়, নিচে 1 কেজি কি 1.5 কেজি করে দুধ হবে, জার্কিন 2টা। আসি পানি ভরতে ভরতে 2টা জার্কিন বোঝাই করি। তাহলে হোক, এইটা নিয়ে হয়তো আরো বড় ওদের দুধের ইয়ে আছে, ড্রাম আছে, এই দুধ নিয়ে ওই দুধ ঢালি নেবে। এখন মানুষ দুধে আর পানি মিশায় না, পানির ভিতরে দুধ মিশায়। লক্ষ্য করে দেখেন, সকালবেলা ডাক পড়ে গেল, ওই বাড়ির মেয়ে আর মাকে ডেকে নিয়ে আসো। কারণ এই মার মেয়ে যখন চিন্তায় পড়ে গেল, আহারে, হযরতে ওমরের দরবারে ডাক পড়েছে, না জানি রাত্রের খবরটা ফাঁস হয়ে গেছে। চিন্তায় চিন্তিত, আহারে কি হবে? কারণ হযরত ওমর জনগণের স্বপ্নের খবরও রাখে। সুবহানাল্লাহ বলেন। নেতা তো নেতা, কেমন স্বপ্নের খবর রাখে দেখেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন। নবীজি সহ সকলেই নামাজ আদায় করলেন, স্বপ্ন দেখতেছে হযরতে আলী। এক মহিলা খেজুর নিয়ে আসছেন, নবীজি, আমার বাগানের নতুন খেজুর। যেরকম আপনাদের কোনো ফসল যদি, বা লাউ গাছ বলেন, কদু গাছ বলেন, যেটা যদি নতুন ফসল হয় মসজিদে নিয়ে আসেন। নতুন বাগানের খেজুর এক দূরে নিয়ে আসছে। হযরতে আলীর স্বপ্নের কথা বলতেছি, শুনেন। নবীজি সকলকে 3টা 4টা করে খেজুর দিলেন, আর হযরতে আলীর কাছে যখন আসলো তখন একটা খেজুর দিল। কয়টা? একটা। না, আপনাদের খুরমা দেওয়ার সময় যদি 4টা 5টা করে দেয়, একজন যদি একটা দেয়, হ্যাঁ, একটা করে দিল, আরো দেখে সবাইকে 4-5টা করে দিল, একটা। আলীও বললেন, নবীজি আরো কয়টা দেন কেন? একটা দিলেন, তুমি একটাই খাও। সুবহানাল্লাহ বলেন। এটা দেখতেছেন, আলী স্বপ্নে দেখতেছেন। যখন এই স্বপ্ন দেখলেন, দেখার পরে ঘুম থেকে আজান হয়ে গেল। ঘুম থেকে যখন জাগছেন, দেখে মুখের ভিতরে এখনো স্বপ্নে নবীজির দেওয়া খেজুরের স্বাদ এখনো মুখের ভিতরে বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজে গেলেন, নামাজে যাওয়ার পর স্বপ্নে যেটা দেখছেন সেম কোয়ালিটি।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখলেন, আগেটা দেখলেন স্বপ্ন, আর এখন সকালে যখন আসলেন মসজিদে সেম কোয়ালিটি একটা বুড়ি মা নিয়ে আসলো খেজুর। কি রে, স্বপ্নের সাথে তো মিলই আছে। খেজুর নিয়ে আসছে, আসার পরে দিল, এটা আমার নতুন বাগানের খেজুর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে সকলকে এই 4টা 5টা করে খেজুর দিলেন। হযরতে আলীর কাছে যখন গেলেন একটা খেজুর দিলেন। সুবহানাল্লাহ বলেন। আলী বলেন, আমি স্বপ্নে যেরকম নবীজিকে বলেছিলাম, নবীজি আরো দেন, একটা কেমন দেন। আমি হযরত ওমরকে বললাম, ওমর একটা কেমন খেজুর দিয়েছেন, আরো দেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আলী শোনো, স্বপ্নের ভিতরে নবী যদি তোমাকে 4-5টা খেজুর দিত, আমি ওমরও তোমাকে 4-5টা খেজুর দিতাম। জনগণ স্বপ্নের খবরও রাখে। কেমন নেতা ছিলেন চিন্তা করে। এবার এই জন্য মার মেয়ে চিন্তা করে গেছে, আরে খবর মনে হয় বাস্ট হয়ে গেছে, আমরা দুধে পানি মিশাইছি। এবার যখন ওমরের দরবারে গেছে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ভয় করার কোনো কারণ নাই। তোমার মেয়ের ভিতরে যে আমি দিনদারিতা দেখেছি, আল্লাহর ভয় দেখেছি। আমি ওমর তোমার কাছে প্রস্তাব রাখতেছি, তুমি যদি রাজি থাকো আর তোমার মেয়ে যদি রাজি থাকে, আমার সন্তান দিয়া তোমার মেয়েটাকে বিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। এরকম মেয়ে দরকার। আর আজ তো ধলা চাঙ্গা দেখি পাগলা, এমন বেটার বউ আনিমু চেহারাটা দেখিয়ে যে 2 গ্লাস পানি খাওয়া যায়। হ্যাঁ, আর চেহারা ধলা ছোয়া আনিয়া এখন পানি চাইয়া পানি পাওয়া যায়, পানি আনি খা। চেহারা দেখি কিসের পানি খাবেন, পানি চাইলেও আনি দেয় না। এই জন্য বিয়ের সময় দেখতে হবে বংশ, ব্যবহার, আচার, আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা তার ভিতরে কতটুকু আছে, এটা হলো প্রাধান্য দিতে হবে। লক্ষ্য করে দেখেন, অনেক ঘটনা, কয়টা বলবো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এক যুবক করছে কি, মদের ব্যবসা শুরু করছে। ওই পেঁচায়া বোতল পেঁচায়া নিয়ে যাচ্ছে কাপড় দিয়ে। সামনে হযরতে ওমর, আর আল্লাহ বললা শুরু হয়ে গেছে, হাতে হইল মদ আর সামনে ওমর। আজকালকার কথা, কাল্লা যাবে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বোতলের ভিতরে দুধ আছে, মদ আছে, আর পড়ে গেছে ওমরের কাছে, যদি ধরা পড়ে যায় আজ কাল্লা যাবে। আজ আমার কাল্লা যাবে। মনে মনে তওবা করতেছে, মালিক আমি তোমার কাছে তওবা করলাম, আর জিন্দেগিতে মদ বিক্রি করব না। আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচায়া দাও। তাওবা যদি করতে পারেন শর্ট সময়ের ভিতরে তাওবা হয়, তাওবা যদি করতে পারেন হাঁটা চলাতে তাওবা হয়, খালি বসিয়া হাত তুলিয়া দোয়া করলেই তাওবা হয় না। আপনি হাঁটতে হাঁটতে মোটরসাইকেল চালাচ্ছেন, আল্লাহ আমি এই গুনাহগুলো করছি, আল্লাহ মাফ চাওয়ার জীবনও করবো না, তখনও আপনার তাওবা কবুল হবে। খালি হাত তুললে হবে না, কিন্তু আপনার নিয়তটা কতটুকু খাটিয়ে এটা আল্লাহ দেখবে। খালেস নিয়তে আল্লাহর কাছে ওই মুহূর্তে যুবক আল্লাহর কাছে নিয়ত করছে, জিন্দেগিতে মদের ব্যবসা করব না, আল্লাহ আমাকে ওমরের হাত থেকে বাঁচায়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে আসছে, কি রে তোর হাতে কি? কয় বোতল। কয় বোতলে কি? কয় দুধ। বোতলে কি? পেছে কেন নিছিস? কয় গরম তো এই জন্য পেছে নিছি, গরম দিতে কম লাগে। খোলা। এবার যুবক মদের বোতল খোলায় দেখে আল্লাহ তাআলার কুদরতে সেই মদ দুধে পরিণত করে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবন যদি পরিবর্তন করতে চাই, আমাদের ময়লায় ভরা জীবনটাকে আল্লাহ দুধের মতো পরিষ্কার করে দিবে যদি আমাদের নিয়তটা খালেস থাকে, খাঁটি থাকে। লক্ষ্য করে দেখবেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানও ছোট, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইনও ছোট, একসাথে খেলায়। খেলতে খেলতে ঝগড়া কাজিয়া লাগে না? কাজিয়া লাগে তো। আজকালকার সওয়াবও তো গালির স্টাইল আলাদা, ওগুলো না কই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুইও গোলাম, তোর বাপও গোলাম। কিরে আমার বাপ হল খলিফা, দেশের সরকার, আমার গোলাম কই, আমার চাকর কই, আমার বাপকে চাকর কই, যা বিচার দিছে বাপ। কয় তাই নাকি? হুসাইনের এত বড় সাহস,
আমি খলিফা ওমর, আমাকেও গোলাম বলে, আমার বেটাকেও গোলাম বলে, বিচার হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ওমর, আমার সন্তানের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, ছোট মানুষ বুঝে না, ওর আর কি বিচার করবেন? কয় না, বিচার হবে। পরের দিন হুসাইনের বিচার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, সামনে বাকি সমস্ত সাহাবারা বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও হুসাইন, তুমি কি এই কথা বলেছো যে তুইও গোলাম, তোর বাপও গোলাম? বাকি সাহাবারা চিন্তা করতেছে, আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে না আমি এই কথা বলি নাই, তাহলে তো মাপ পাওয়া যায়, কিন্তু যদি বলে হ্যাঁ, তাহলে জানি না আজকের বিচারটা যে কি হবে। হযরতে ওমর তো গরম। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমি বলেছি, আপনার সন্তানও গোলাম, আপনিও গোলাম। আল্লাহু আকবার বলেন। সাহাবারা তো অবাক, নির্ভয়ে হুসাইন বলেন, তুমিও গোলাম, তোমার বাপও গোলাম। কয় কেমনে? কয় তোমার ছেলেও আমার নানার গোলাম, তুমিও আমার নানার গোলাম। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হুসাইন, তুমি এই কথাটা কি লিখে দিতে পারবা? তুমি এই কথাটা কাগজের ভিতরে লিখে দাও, আমি এই কাগজটা লিখে দিব। যখন আমি মারা যাব, জানি না কখন কোন জায়গায় যেন আল্লাহর কাছে আমি আটক হয়ে যাই। যদি কখনো আটক হয়ে যাই, তখন এই কাগজটা বাহির করে দিব। আল্লাহ, আপনার নবীর নাতি আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমিও গোলাম, আমার বেটাও গোলাম। গোলামকে যদি অপমানিত করা হয়, জাহান্নামে দেওয়া হয়, তাহলে ওই গোলামের যে মালিক থাকে তারও কিন্তু দুর্নাম হয়। একটা গোলাম যদি আকাম কুকাম করে, যার বাড়ির কাজ করে, ওর দুর্নাম হয়, মুখের বাড়ির গোলাম এই কাজটা করছে রে। আমি সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়েছে হুসাইন যে আমি নবীজির গোলাম ছিলাম, নবীজির গোলাম হিসাবে আমি ওমরকে আপনি আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। তাহলে তাদের মরণের ভয়, হিসাবের ভয়টা কেমন ছিলেন লক্ষ্য করে দেখেন কেমনে ঠেকাইয়া হারে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ঘটনা, মৃত্যুর কাহিনীটা বলে শেষ করে দেই, ভিতরে অনেক কথা থাকে। একজনের জীবনী বলতে গেলে সম্ভব না, 2-1 মাস লাগে। আল্লাহু আকবার। আর 5 মিনিট চালা যাবে, কি বলেন? হিরাকলা, রোম দেশের বাদশাহ, এক বাদশার নাম হিরাকলা বাদশাহ। এই কসে মুসলমানদের এত উন্নত কেন হচ্ছে রে? খবর পাঠাইছে, যা দেখেছো হযরতে ওমর গাছের নিচে শুতি আছে। কি খবর? গাছের নিচে শুয়ে আছে, খোঁজ খবর নিয়ে আসছে, আসি কইছে এই ব্যাপার, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, 5টা প্রশ্ন করা হবে, 5-6টা প্রশ্ন দিয়ে পাঠাইছে। এই প্রশ্নগুলো যদি উত্তর দেওয়া হয়, তারা যদি উত্তর দিতে পারে, তাহলে আমি হিরাকলা বাদশাহ সহ আমার রাজ্যের যারা আছে সবাইকে নিয়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রশ্ন আসছে, 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ কোন জিনিস দেখে না? দুনিয়া তো সব জিনিসই দেখে, আল্লাহ দেখে না কোন জিনিস? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করছে, কোন জায়গায় সূর্যের আলো মাত্র একবার পৌঁছেছে, আর পৌঁছে নাই, আর পৌঁছবেও না। 3 নাম্বার প্রশ্ন করছে যে কোন গাছ পানি ছাড়া জন্ম নিছে। তারপরে প্রশ্ন করা হয়েছে যে কি এমন একটা জিনিস যার মুখ আছে, হাতও নাই, পাও নাই, দেহাও নাই, খালি মুখ আছে। তারপরে প্রশ্ন করছে কোন এমন একটা জিনিস হাত নাই, পাও নাই, সে চলাফেরা করতে পারে। এইভাবে কিছু প্রশ্ন দিয়ে পাঠানো হয়েছে। তারপরে আরেকটা প্রশ্ন করা হয়েছে, জান্নাতের ভিতরে মানুষেরা খাবে দাবে, পায়খানা হবে না, এর পৃথিবীতে কেমন কোন দৃষ্টান্ত আছে যে আমি ওইটা বিশ্বাস করব? পৃথিবীতে এমন কোন দৃষ্টান্ত আছে কিনা? এইভাবে কিছু প্রশ্ন পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার পরে এখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এলে তোর প্রশ্ন, কিন্তু কই যে আল্লাহর নবী বলছেন আমি হলাম ইলম আর আলী হলো ইলমের দরজা। সুবহানাল্লাহ বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, প্রশ্নগুলোর জবাব দিচ্ছে। 1 নাম্বার প্রশ্নের জবাব, আল্লাহ কোন জিনিস দেখে না? আল্লাহ কোন জিনিস দেখে না? আল্লাহ স্বপ্ন দেখে না। আল্লাহ কি ঘুমায়? স্বপ্ন দেখবে? আল্লাহ ঘুমায়ও না, ওই জন্য স্বপ্নও দেখে না।
তারপরে প্রশ্ন করা হয়েছে সূর্যের আলো কোন জায়গায় মাত্র একবার পৌঁছেছে। ওই যে মুসা নবীর ঘটনা শুনছেন কিনা, মাছ ভাজা মাছ তাজা হইয়া সমুদ্রের ভিতরে চলে গেল, একদম ওই সমুদ্রের ফাঁকা দিয়ে সুরঙ্গ পথ হয়ে গেল, সেই জায়গায় সূর্যের আলো শুধু একবার পৌঁছেছিল। তা লাভের গাছ কোন লাভের গাছ, ওই যে কোন গাছ পানি ছাড়া জন্ম নিয়েছে, ইউনুস নবীকে যখন মাছে ওই যে বলছিলাম ইউনুস নবীর ঘটনার সময় লাউ গাছের ছায়ার নিচে ফেলাইছিল, ওই লাউ গাছ পানি ছাড়া জন্ম নিয়েছিল। তারপরে কোন জিনিস যার মুখ আছে হাত নাই পাও নাই কিন্তু মুখ আছে, জাহান্নাম, জাহান্নামের মুখ আছে কিন্তু আর হাতও নাই পাও নাই দেখাও নাই। আর একটা জিনিস কোন জিনিস যার হাত পাও নাই কিন্তু চলে, সেটা হলো পানি, পানির হাত পাও আছে আর চলতেছে। এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে যখন পাঠায় দিল, তারপরে সর্বশেষ প্রশ্ন সেটা হলো জান্নাতে মানুষ খাবে দাবে সব করবে, ঢেকুর দিলে সব হজম হয়ে যাবে, পায়খানার চাপ হবে না। এর দুনিয়াতে একটা উদাহরণ দেন, উদাহরণ হলো মায়ের পেটে বাচ্চা যখন খায় থাকে সে কিন্তু ঠিকই খায় কিন্তু তার পেশাব পায়খানা হয় না। এই প্রশ্নগুলোর উত্তর যখন দিছেন হিরাকলা বাদশাহ তখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী দেখতেছেন না, সেনাবাহিনী, এই সেনাবাহিনী গঠন করছেন তিনি সর্বপ্রথম। বর্ডার গার্ড ইনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন। এই নালাখুরি দেয় না, এরশাদ সরকার নালাখুরি দিছিল না, এটা আবিষ্কার করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাইট গার্ড আছেন, নাইট গার্ড চকিদার, রাত্রে পাহারা দেওয়া, এটা চালু করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষে সংক্ষেপে তিনার মৃত্যুর ঘটনাটা বলেই শেষ করে দিব। মৃত্যুটা কেমন হলেন, এক সাহাবীর নাম হলো মুগিরা, ইনার একটা গোলাম ছিল, তার নাম হচ্ছে আবু লুলু ফিরোজ। আবু লুলু ফিরোজ এই মনে মনে কিন্তু কাফেরে আছে, উপরে উপরে মুসলমানের ভেষ ধরছে। এ করছে কি, খালি ধান্দায় আছে কখন আমি সুযোগ পাই, যে হযরত ওমরের কারণে পারস্য দেশের এর বাড়ি ছিল পারস্য দেশ, ওই দেশকে জয় করে নিয়েছিল মুসলমানেরা যুদ্ধ করে। ও কিন্তু উপরে উপরে মুসলমান হয়েছে, ভিতরে আর মুসলমান হয় না, এই খালি ধান্দায় আছে কখন হযরত ওমরকে মারা যায়। ফজরের নামাজে দাঁড়াইছে হযরত ওমর, পিছনের কাতারে এই লুলু ফিরোজ। যখন সূরা কেরাত চলতেছে, ছুরিটা আস্তে করে কমর থেকে বাইর করে, সবাই তো নামাজের ধান্দাত আছে, হয়তো আর নামাজের ধান্দাত নাই, ওই আছে মারার ধান্দা, ছুরিটা বাইর করে মেরে দিছে এক জায়গা মতো, ড্যাগার বলে না কি বলে, ড্যাগার মেরে দিছে, মেরে দিয়েও পালান। তারপরে সাহাবীরা যখন ধরলো, তারপরে গুরুতর আহত হয়ে গেল, 3 দিন যাবত অসুস্থ হয়ে পড়ে থেকে 23 হিজরি 27 জিলহজ বুধবারের দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শহীদ করে দিলেন। কারণ তারা তো শহীদ হবে, তারা তো শহীদ, শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দিবেন। যখন ইন্তেকাল হয়ে গেল, এখন খলিফা কে হবে, আলী হয়েছে, তাই না? ইনি একটা কুমুটি করে দিয়ে গেছিলেন, হযরত ওসমান, আলী, সাদ বিন আবি আক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তালহা, জুবাইর। নিজের বেটার নাম আব্দুল্লাহ, তার নাম কয় নাই। এখন সাহাবীরা কয় উনার ছেলে আব্দুল্লাহ তো যোগ্য, উনাকেই দেওয়া হোক। এখন এই কুমুটির লোকেরা করছে, শোনো আব্দুল্লাহর নাম কেন করছো, হযরত ওমর যার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কে মনে আছে, বোনের জামাই সাইদ, বোনের বাড়ি যায় তো ইসলাম ধর্ম পাইল। কয় যিনি তার বোন জামাই ভগ্নিপতি, তার নামেই বলে নাই, তার সন্তানের নাম কেমনে এখানে আসে। তারপরে তারা কুমুরিরা সিদ্ধান্ত করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছেন, এই খেলাফতের দায়িত্ব দিয়েছেন।